হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের জিওগ্রাফি ফাইনাল এক্সামের জন্য অর্থাৎ মাধ্যমিক ফাইনাল এক্সাম এবং এইচএসে ফোর্থ সেমের জন্য একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো নদীর বহন কার্যের প্রক্রিয়াগুলি কি কি। এটা 2 মার্কসের আসতে পারে অথবা 3 মার্কসের। দেখো, তার জন্য আমরা প্রথমে ইন্ট্রোডাকশন অংশটা দেখো, আনসারটা কি দিয়েছি। নদীর বহন কার্য 4টি বিষয়ের উপর নির্ভর করে, যথা ভূমির ঢাল, বস্তুভারের পরিমাণ, বস্তুভার বলতে নদী যে যে জিনিসগুলো বহন করে, নুড়ি পাথর বালি, সেগুলো তার পরিমাণ কতটা, এবং 3 নম্বর রয়েছে বস্তুর আয়তন ও ওজন, যে বস্তুগুলো বহন করছে তার আয়তন কত বড় এবং ওজন কত। এছাড়া নদীর দীর্ঘ প্রবাহ, অর্থাৎ নদী যদি খুব লম্বা পথ ধরে আসে তাহলে অনেক কিছু ক্ষয় করে, বলে সেগুলো বহন করতে পারে। যদি নদীর প্রবাহটা ছোট হয় তাহলে কিন্তু বহন প্রক্রিয়া সেইভাবে ভালো হয় না। ওকে, যদি তোমাদের 3 মার্কসের আসে এবং তোমাদের লেখার আনসারটা যদি কোয়ালিটি একদম এক্সিলেন্ট করতে চাও, খুব ভালো 100% মার্কস পেতে, তাহলে কিন্তু ওপরে এই অংশটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খুব ভালো হয়, তোমাদের লেখার স্টাইলটা অনেক ইউনিক হয়। আর যদি চাও তাহলে এই অংশটা না দিলেও পারো, স্কিপ করতে পারো, তাহলে একদম নেক্সট পয়েন্ট দেখো যে রয়েছে প্রক্রিয়া, ওই অংশে চলে আসবো আমরা। দেখো, ওকে, যদি তোমরা 100% মার্কস পেতে চাও, ফুল মার্কস, তাহলে এবং খুব সুন্দর তোমাদের খাতা করতে এক্সিলেন্ট করতে চাও আনসারটা, তাহলে কিন্তু প্রথম অংশটা দেবে, না হলে একদম এই প্রক্রিয়াতে চলে আসবে। কি বলবো, প্রথমে প্রক্রিয়াতে নদীর বহন কার্যে 4টি প্রক্রিয়া পরিলক্ষিত হয়, যথা নিম্নরূপ। এবার রয়েছে 1, দ্রবণ। কি বলা হয়েছে, যে প্রক্রিয়ায় নদীর জলে দ্রবীভূত অম্লের প্রভাবে শিলাস্তর দ্রবীভূত ও বিয়োজিত হয়ে বাহিত হয়, যেমন চুনাপাথর দ্রবণ। চুনাপাথর বলতে যেগুলো আমরা বলি চুন জাতীয় কাস্ট ভূমিরূপ, সেইখানে মনে করো চুনাপাথর সে জলের সাথে গুলে গিয়ে চুনের মতো বাহিত হয়, দ্রবীভূত হয়ে, সেটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। ওকে, আর বেশি কিছু ডিটেলসে বলার দরকার নেই, এইভাবেই বলবে, কারণ তোমাদের আসে বললাম 2 অথবা 3 মার্কসের, একদম এইটুকু জিস্ট তুলে দিলেই হবে। নেক্সট পয়েন্ট, ভাসমান প্রক্রিয়া। এখানে কি লিখবে, যে প্রক্রিয়ায় সূক্ষ্ম পলি বালি ইত্যাদি নদীর জলে ভেসে বাহিত হয়। ওকে, আর বেশি কিছু একদম লেখার দরকার নেই। নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো 3 কি বলা হয়েছে, লম্ফদান। এই প্রক্রিয়ায় অপেক্ষাকৃত বড় শিলা খণ্ড ধাক্কা খেয়ে লাফিয়ে লাফিয়ে বাহিত হয়, যেমন বড় ইট একটা, সে কি হয়, লাফ খেতে খেতে জলের মধ্যে দিয়ে এগিয়ে যায় বা বাহিত হয়, সেটাই বলতে যাচ্ছে। নেক্সট 4 নম্বর পয়েন্ট, আকর্ষণ। সেখানে কি লিখবে, যে প্রক্রিয়ায় স্রোতের টানে ছোট ছোট নুড়ি পাথর ইত্যাদি উপত্যকা ঢালবে ভূমির ঢাল অনুসারে। এক্ষেত্রে আকর্ষণের পয়েন্টে ভূমির ঢাল কথাটা কিন্তু অবশ্যই রেখো, ভূমির ঢাল অনুসারে নিচের দিকে নেমে আসে বা বাহিত হয়। ওকে, বাহিত হয় বললেও ভালো হয়। ওকে, তাহলে 4টে পয়েন্ট বুঝে নিলে এবার চিত্রটা আমরা শেষে অবশ্যই দিয়ে দেব। দেখো, খুব ইজি চিত্র, 2 নাম্বারের ক্ষেত্রে একদম বেশি সময় নষ্ট করবে না, খুব ইজিলি আঁকার চেষ্টা করবে, একদম কঠিন নয়। 4টে জন্য 4টে বক্স করা হয়েছে, নিচের ভূমিভাগটা এইভাবে দেখানো হয়েছে, রুল টানা অংশ অর্থাৎ নদীর তলদেশ। দেখো, দ্রবণ প্রক্রিয়া একদম দ্রবীভূত হয়ে পরিবাহিত হচ্ছে, ভাসমান, একটু হালকা পদার্থগুলো কিন্তু দ্রবীভূত নয়, ভাসমান অবস্থায় ভেসে যাচ্ছে, তীর চিহ্নটা দেখাবে। লম্ফদান প্রক্রিয়া দেখো, একটু বড় নুড়ি বা প্রস্তরখণ্ড লাফিয়ে লাফিয়ে যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ডট ডট ব্রোকেন লাইনে, ঠিক আছে, লম্ফদান প্রক্রিয়া। এবং আকর্ষণ প্রক্রিয়া নুড়ি পাথরগুলো ক্রমশ আকর্ষিত হয়ে বাহিত হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। ওকে, তীর চিহ্নটা দিয়ে দেখিয়ে দিও, আশা করি কোনো অসুবিধা হবে না। খুব তাড়াতাড়ি আমরা নেক্সট ক্লাস নিয়ে এরকমই সুন্দর সুন্দর কোশ্চেনগুলো সুন্দরভাবে লিখে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, লেখার প্যাটার্ন সমেত, এবং খুব ইজিলি কিভাবে ফুল মার্কস পাওয়া যায় সেই প্যাটার্নেই লেখা রয়েছে। ঠিক আছে, এইভাবে ফলো করো। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।